আসসালামু আলাইকুম। আমি এখন একটা ঘটনা বলবো, যে আমার ঘটনা হয়েছে আমাদের মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মৃত্যুর সময়ের ঘটনা। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবীজির মৃত্যুর সময় জিবরাইল আলাইহিস সালাম আসলেন। এসে নবীজিকে সালাম দিলেন আর বললেন, হে আল্লাহর রাসূল, আল্লাহ আপনাকে সালাম দিয়েছে আর জানতে চেয়েছে আপনি কেমন আছেন। আল্লাহ সব জানেন, তারপরও আপনি কেমন আছেন সেটা আপনার মুখ থেকে জানতে চেয়েছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি বড়ই কষ্টের ভিতরে আছি, অসুস্থ অবস্থায় আছি। তখন জিবরাইল আলাইহিস সালাম বললেন, ইহা রাসূল সাল্লাল্লাহু আমার সাথে আজ একজন নতুন ফেরেশতা এসেছে, যে ফেরেশতা কোনো মানুষের কাছে আসার জন্য কোনোদিন অনুমতি চায়নি আর কোনোদিন চাইবেও না, শুধু আপনার অনুমতি চাওয়ার জন্য কাছে এসেছে। আর সে ফেরেশতার নাম হলো মালাইকুল মউত। মালাইকুল মউত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনুমতি নিয়ে রাসূলের সাহায্যে জান মোবারকের কাছে এসে সালাম দিবেন। বললেন, ইয়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি আদম আলাইহিস সালাম থেকে শুরু এই পর্যন্ত যত মানুষের জান কবজ করেছি আর কিয়ামত পর্যন্ত যত মানুষের জান কবজ করব, কারো কাছে অনুমতি চাইনি আর চাইবো না, আমার লাগবেও না। কিন্তু আজকে আসার সময় আল্লাহ বলছেন আমি যেন আপনার অনুমতি চাই। নবীজি বললেন, মালাইকুল মউত, আমি যদি অনুমতি না দেই? মালাইকুত বলে, ইয়া রাসূল, আল্লাহ বলেছেন যদি অনুমতি না পাও ফিরে এসো। আল্লাহু আকবার। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর গোসল মোবারক সময় সাহাবায়ে কিরাম চিন্তায় লাগালেন। এর পরস্পর আলোচনা করতে লাগলেন, হে, যেভাবে অন্য লোকেদের কাপড় খুলে গোসল দেওয়া হয়, হুজুরকে কি সেভাবে কাপড় মোবারক খুলে গোসল দেওয়া হবে নাকি কাপড় সহ গোসল দেওয়া হবে? এ বিষয়ে আলোচনা হচ্ছিল। হঠাৎ সবার ওপর ঘুমের আবির্ভাব হলো। এমন সবের মাথা বুকের উপর ঝুঁকে পড়ল। অতঃপর সবার কানে একটি আওয়াজ আসলো। কোনো একজন বলছিল, তোমরা জানো না ইনি কে? সাবধান, ইনি আল্লাহর রাসূল, ওনার কাপড় খুলবে না, ওনাকে কাপড় সমেত গোসল দাও। অতঃপর সবাই চোখ খুলে গেল এবং হুজুরকে কাপড় সমেত গোসল দেওয়া হলো। আমাদের হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শান সবার থেকে আলাদা বৈশিষ্ট্যময়। তার অনুরূপ কোনো ব্যক্তি হতে পারে না। তার জিন্দেগি বেচার শরীফ, গোসল শরীফ, তার রওজা মোবারক, শান, মোট কথা তার প্রতিটি বিষয় বৈশিষ্ট্যময়। কোনো ব্যক্তি হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা হরমুজান নামের এক অত্যাচারী রাজা, ইসলামের দ্বিতীয় খলিফা হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু শাসনামল। তখন পারস্যের এক পদস্থ শাসক ছিল হরমুজান নামের এক অত্যাচারী রাজা। মুসলমানদের সঙ্গে তার প্রায় লড়াই হতো। লড়াইয়ে পরাজিত হতে তিনি ভিন্ন শর্তে সন্ধি করতেন এবং নিজের রাজ্য ফিরে যেতেন। পরে আবার সুযোগ পেলে মুসলমানদের ক্ষতি সাধন করতেন। তার এমন অনৈতিক নীতির ফলে খলিফা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আদেশ দিলেন হরমুজানকে বন্দী করে তার দরবারে হাজির করা। ইতিমধ্যে এক যুদ্ধে হরমুজান মুসলমানদের হাতে বন্দী হয়। খলিফার হুকুম মতো তাকে বন্দী অবস্থায় খলিফার দরবারে হাজির করা হয়। তখন খলিফা হযরত ওমর রাদিয়াল্লাহু তাকে লক্ষ্য করে বললেন, আপনি আমাদের সঙ্গে বারবার বিশ্বাসঘাতকতা করেন। আপনার বিশ্বাসঘাতকতার কারণে আমাদের বারবার যুদ্ধ বিগ্রহে জড়িয়ে পড়তে হচ্ছে। ফলে অসংখ্য মুসলিম সৈনিককে অযথা প্রাণ দিতে হচ্ছে, তাদের অর্থ সম্পদ নষ্ট হচ্ছে। আপনি অনেকের ঘরবাড়ি আপনি ধ্বংস করছেন, নিরহে অনেক লোকের ওপর অন্যায়ভাবে অত্যাচার চালিয়েছেন। আপনাকে আর সুযোগ দেওয়া হয় না। আপনার একমাত্র শাস্তি হলো মৃত্যুদণ্ড। মৃত্যুদণ্ড কার্যকর করার পূর্বে আপনার কোনো কথা থাকলে বলতে পারেন। হরমুজান ছিল খুব সূক্ষ্ম ও কঠোর বুদ্ধি সম্পন্ন লোক। সুযোগ পেয়ে তিনি এক ফন্দি আটেন। তিনি বললেন, মহানুভাব খলিফাতুল মুসলিমিন, আপনার প্রচণ্ড পিপাসা পেয়েছে, দয়া করে আমাকে একটু পানি দিন। খলিফার নির্দেশ, তাকে পানি পান করতে দেওয়া হলো। সুস্রোতর হরমুজান পানির পাত্র হাতে নিয়ে তা পান না করে বিতু বিতু ভাব নিয়ে ডানে বামে তাকাতে লাগলেন। তাকে জিজ্ঞাসা করো, কি হলো, আপনি পানি পান করছেন না কেন? প্রশ্ন শুনে হরমুজান জবাব দিল,
আমিরুল মুমিনিন, আমার ভয় হচ্ছে যে পানিটুকু পান করার আগে আমাকে হত্যা করা হবে। তার কথা প্রেক্ষিতে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বললেন, আপনি নির্ভয়ে পানি পান করুন। হাতে পানি পান করার পূর্বে আপনাকে হত্যা করা হবে না, এ ব্যাপারে আপনাকে আমি নিশ্চিত দিলাম। হরমুজান আমিরুল মুমিনিন একথা শেষ সঙ্গে সঙ্গে হাতে থাকা পানির পাত্রটি মাটিতে ছুঁড়ে ফেলে দিয়ে বললেন, মহামান্য খলিফা, আপনি বলছেন হাতে পানিটুকু পান করার আগে আমাকে হত্যা করবেন না। আমি পানি ফেলে দিয়েছি, সে পানি আর পান করব না। ওয়াদা অনুযায়ী আপনি আমাকে আর হত্যা করতে পারবেন না। হরমুজান এই চালাকির প্রেক্ষিতে মুসলিম সৈনিকরা রেগে গিয়ে বলল, আমিরুল মুমিনিন, আপনি অনুমতি দিন, আমরা এখনই তার এক অর্থনৈতিক চালাকির শাস্তি দেই। কিন্তু খলিফা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা সবাইকে থামিয়ে বললেন, না, তা হতে পারে না। মুসলমানের কথার মূল্য অনেক, সুতরাং যে কথা আমি বলেছি সে কেন মূল্য আমি তার রক্ষা করব ইনশাআল্লাহ। যেহেতু আমি তাকে বলছি তার হাতের পানিটুকু পান করার পূর্বে আমি তাকে হত্যা করব না, আর সে পানি পান করেনি, সুতরাং বন্দী হরমুজানকে হত্যা করা চলবে না। একথা বলে ওমর রাদিয়াল্লাহু তাআলা হরমুজানকে লক্ষ্য করে বললেন, যান, আপনি মুক্ত, আমার কথা খেলাপ আমি করব না। সুবহানাল্লাহ, কথার কি মূল্য, ওয়াদা পালনের কি অপূর্ব নজির! হরমুজান কল্পনাও করতে পারেননি তিনি এত সহজে মুক্তি লাভ করবেন। রাসূলের প্রিয় সহচর হযরত ওমর মনোভাবতা দেখে তিনি দারুণভাবে প্রভাবিত হন। তিনি ভাবলেন, এই যদি হয় ইসলামের আদর্শ, তবে এক থেকে দূরে থাকা হবে আমার জন্য চরম দুর্ভাগ্যজনক। ইসলামের অতুলনীয় আদর্শ মুগ্ধ হয় হরমুজান ইসলাম গ্রহণ করলেন। এভাবে যুগে যুগে ইসলামের অতুলনীয় আদর্শ মুগ্ধ হয়ে অসংখ্য মানুষের ইসলামের সত্যের ছায়া আশ্রয় গ্রহণ করেছেন। বিশ্বব্যাপী ইসলাম ছড়িয়ে আপনার মহিমার শক্তির জোরে নয়। একবার হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এর নিকট এক ভিক্ষুক আসলো, তো তিনি ভিক্ষুকের খাবার দিলেন এবং বললেন যে বিসমিল্লাহ বলে শুরু করো। ভিক্ষুকটি বললেন, বিসমিল্লাহ বলবো কেন? আমি তো আল্লাহ বিশ্বাস করি না। ইব্রাহিম আলাইহিস সালাম একথা শুনে ভিক্ষুকের কাছ থেকে থালা কেড়ে নিলেন এবং বললেন, যাও, তুমি আল্লাহ বিশ্বাস করো না, তোমাকে খেতে দেব না। ভিক্ষুক ঘরের দরজা থেকে ফিরিয়ে মাত্র আল্লাহ তাআলা ততক্ষণ ইব্রাহিম আলাইহিস সালামের কাছে ওহী নাজিল করলেন, হে ইব্রাহিম, সে আমাকে বিশ্বাস করে না, সেটা তার আমার মধ্যকার ব্যাপার। কেন তুমি রুটি ফিরিয়ে নিলে? যাও, তাকে ডেকে এনে আবার খেতে দাও। সুবহানাল্লাহ, আল্লাহ কত দয়াশীল। যারা ঈমান এনেছে, তারা আমল করে, তার প্রতি আল্লাহর দয়া কেমন হবে একটু ভেবে দেখুন। এক রাখাল যুবক একদিন খুব সুন্দর যুবতী মেয়েকে দেখলো। মেয়েটিকে রাখাল বিয়ের প্রস্তাব দিল। মেয়েটি রাজি হয়ে গেল। তারা দুজন মিলে গেল কাজীর কাছে বিয়ে পড়ানোর জন্য। কাজী মেয়েটিকে দেখে নিজের পছন্দ করে ফেলল এবং বলল, রাখাল তো, আমি তোমাকে বিয়ে করব। এতে রাখাল ও কাজীর মধ্যে ঝগড়া লেগে গেল। এবার তারা তিনজন মিলে নালিশ দিয়ে গেল পুলিশের কাছে। পুলিশ মেয়েটিকে দেখে বলল, ওরা দুজনেই বাদ, আমি তোমাকে বিয়ে করব। এবার রাখাল, কাজী, পুলিশ তিনজনের মধ্যে গোলমাল লেগে গেল। মেয়েটি এবার বলল, ঠিক আছে, এবার তোমরা তিনজন এক কাজ করো, আমি দৌড় দেব আর তোমরা আমার পিছন দৌড়াবে। যে আমাকে প্রথমে ধরতে পারবে আমি তাকেই বিয়ে করব। এবার মেয়েটি ছুটল এবং পেছনে পেছনে তিনজনই ছুটতে দিল। ছুটতে ছুটতে এক সময় তার সামনে একটি গর্ত পড়ল। তারা ওই গর্তের মধ্যে দিয়ে পড়ে গেল। বন্ধুরা, ওই সুন্দর যুবতী মেয়েটি হলো দুনিয়ার যার সৌন্দর্য আমরা সেই দেখি সেই মৌগন্ত হয়ে যায় আর তার পেছনে ছুটতে থাকি। কিন্তু ছুটতে ছুটতে এক সময় আমাদের সামনে কবর এসে গর্তে এসে যায় আর আমরা ওই গর্তে পড়ে যাই। এই দুনিয়া আমাদের হাতছাড়া বয়ে যায়। আল্লাহ তাআলা আমাদের সবাইকে দুনিয়ার লোভ ছেড়ে আখিরাতের লোভী হওয়ার তৌফিক দান করুন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলার অবিস্মরণীয় ঘটনা। জামায়াতে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা, যিনি তখন রাষ্ট্রপ্রধান, মুসলিম বিশ্বের অধিপতি। হযরত আলী একটি লৌহবর্ম হারিয়ে যায়।
এক ইহুদি, তাও সেই ইহুদি কুফায় বাজারে লৌহবর্মটি বিক্রি করেছে। হযরত আলী নিজেকে লৌহবর্মা বিক্রিত করতে দেখে ইহুদিকে বলে, লৌহবর্মটি তো আমার, এটাও কারো কাছে বেচুনি, কাউকে দানও করিনি। এটা আমার উটের পিঠ থেকে অমুক দিন অমুক স্থানে পড়ে গিয়েছিল, সুতরাং লৌহবর্মটি ফিরিয়ে দিন। ইহুদি বলল, এটা আমার জিনিস, আমার হাতে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা লৌহবর্মটি আমাকে ফিরিয়ে দিন, বর্মটি আমারই। ইহুদির সঙ্গে রাজপ্রধানের তর্কের সমাধান হচ্ছে না। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা, চলো তাহলে বিচারপতির আদালতে আইনের লড়াইয়ের সমাধান করে আসি। উভয় মদিনার বিচারপতি হযরত সুরাইয়া রাদিয়াল্লাহু তাআলা আদালতে হাজির। হযরত আলী রাদিয়াল্লাহুকে বিচারপতি জিজ্ঞাসা করলেন, আমিরুল মুমিনিন, আপনার বক্তব্য কি? তিনি বললেন, তার কাছে যে বর্মটি দেখতে পাচ্ছেন সেটা আমার, এটা আমার উটের পিঠ থেকে অমুক দিন অমুক স্থানে গিয়েছিল। বিচারপতি হযরত সুরাইয়া রাদিয়াল্লাহু তাআলা ইহুদির কাছে তার বক্তব্য জানতে চায়। ইহুদি বললেন, দেখুন, এটা আমার, কারণ এটা আমার দখলে রয়েছে, দখল যার সম্পদ তার। সব শোনার পর বিচারপতি সুরাইয়া বললেন, আমিরুল মুমিনিন, সাক্ষী পেশ করুন। হযরত আলী বললেন, আমার ছেলে হাসান এবং আমার আজাদ করা কৃতদাস কুনবুর সাক্ষী। বিচারপতি হযরত সুরাইয়া রাদিয়াল্লাহু তাআলা বললেন, আমিরুল মুমিনিন, পিতা পক্ষে পুত্রের সাক্ষ্য এবং মনিবের পক্ষে গোলামের সাক্ষ্য প্রাণযোগ্য নয়। তার বিচারপতি হযরত সুরাইয়া রাদিয়াল্লাহু তাআলা ইহুদির পক্ষে রায় দেন। আইন লড়াই হেরে গেলেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা, তবে জয় হয়েছে ইসলামের। রায় শুনে সেদিন এই ইহুদি বলছিল, আমিরুল মুমিনিন আমাকে আদালতে নিয়ে এলেন, আদালত আমার বিপক্ষে রায় দিল, অথচ আপনি রাষ্ট্রপ্রধান, 22 লক্ষ বর্গ মাইলের মুসলিম বিশ্বের অধিপতি। আমি সাক্ষ্য দিচ্ছি ইসলামের সত্য ধর্ম, আমার এই সত্য ধর্ম কালিমা পড়িয়ে দিন। আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বান্দা ও রাসূল। আমিরুল মুমিনিন, এই লৌহবর্মা আপনার রাতের অন্ধকারে পড়ে গিয়েছে। হযরত ইমাম আজম রাদিয়াল্লাহু তাআলা নাস্তিক পণ্ডিত। হযরত ইমাম আজম রাদিয়াল্লাহু তাআলা এর সাথে এক নাস্তিক পণ্ডিতের বিতর্ক। একবার আল্লাহ অস্তিত্ব অস্বীকারী এক নাস্তিকের সাথে আমাদের ইমাম হযরত আবু হানিফ রাদিয়াল্লাহু তাআলা এর মুনাজারা হয়েছিল। মুনাজারার বিষয় ছিল, পৃথিবীর কোনো সৃষ্টিকর্তা আছে কিনা। এত বড় ইমামের সাথে এই গুরুত্বপূর্ণ বিষয় মুনাজারা দেখার জন্য শত্রু মিত্র যথাসময়ে মুনাজার স্থানে সমবেত হয়ে গেল। নাস্তিক লোকটি যথাসময়ে পৌঁছে গেল, কিন্তু হযরত ইমাম আজম নির্ধারিত সময় অনেক দেরিতে সমাবেশ তাশরিফ আনিলেন। নাস্তিক পণ্ডিত ব্যক্তিটিকে জিজ্ঞাসা করলেন, আপনি এত দেরি করবেন কেন? বললেন, জঙ্গল দিয়ে আসার সময় এক অদ্ভুত ঘটনা চোখে পড়েছিল, সেটা দেখে আমি আশ্চর্য হয়ে এখানে থমকে দাঁড়িয়েছিলাম। ঘটনাটি হলো, নদীর কিনারে একটি বৃক্ষ ছিল। দেখতে দেখতে সেই বৃক্ষ নিজে কেটে পড়ে গেল, এরপর নিজেই তক্তায় পরিণত হলো, অতঃপর সেই তক্তাগুলো নিজেই একটি নৌকা হয়ে গেল এবং সেই নৌকা নিজে নদীতে নেমে গেল এবং নিজেই নদীতে এপার থেকে ওপারে যাত্রী আনা নেওয়া করতে লাগলো এবং নিজেই প্রত্যেক যাত্রী থেকে ভাড়া আদায় করেছিল। এই দৃশ্যটি দেখতে গিয়ে আমি দেরি করি। নাস্তিক পণ্ডিত এটা শুনে আটটা হাসি দিল এবং বলল, আপনাদের মতো এসব বুজুর্গ ইমামের পক্ষে এরকম জঘন্য মিথ্যা বলা খুবই আশ্চর্য ব্যাপার। এরকম কি নিজে নিজে কিছু হতে পারে? কোনো কারিগর না থাকলে এমন কাজ করতে পারে না। হযরত ইমাম আজম বললেন, এটা তো কোনো কাজই না, আপনার মতো তো এর কাছে অনেক বড় বড় কাজ এমনিতেই হয়। এমন পৃথিবী, আসমান, এ চাঁদ, সূর্য, তারকাবাজি, বাগান সমূহ, রং বেরং এবং নানা রকম ফুল, সমিষ্ট ফল এবং পাহাড় পর্বত, জীব জন্তুর, মানব দানব সবকিছু কোনো সৃষ্টিকর্তা ব্যতীত এমনিতে হয়ে গেছে। এটি একটি নৌকা কোনো কারিগর ছাড়া এমনিতে তৈরি হওয়া যাওয়াটা মিথ্যা হয়, তাহলে সমস্ত পৃথিবীর সৃষ্টিকর্তা ব্যতীত নিজেই তৈরি হয়ে যাওয়াটা দাহা মিথ্যা ছাড়া আর কিছু হতে পারে না। নাস্তিক পণ্ডিত তার বক্তব্য শুনে বিমোহিত হয়ে গেল এবং সঙ্গে সঙ্গে সিদ্ধান্ত ধারণা ত্যাগ করে মুসলমান হয়ে গেল। এই বিশ্বে নিশ্চয়ই একজন সৃষ্টিকর্তা আছেন যার নাম আল্লাহ। আল্লাহ অস্তিত্ব অস্বীকার যুক্তি ও বিপরীত তথ্যসূত্র
হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা এর শাসন আমলে একদিন এক ব্যক্তি তাকে জিজ্ঞেস করলেন, আপনি সঙ্গে কোনো দেহরক্ষী রাখেন না কেন? ওই লোকের প্রশ্নের জবাবে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বললেন, আমি রক্ষা করার জন্যকে কাজ নয়, জনগণের রক্ষা করাই আমার দায়িত্ব। অপর একদিন দেখা গেল সেই ওমর ইবনুল খাত্তাব ভারী একটি পানির মশক ঘাড়ে নিয়ে হাঁটতেছেন। বিস্মিত বিক্ষুব্ধ তার পুত্র তাকে জিজ্ঞাসা করলেন, কেন আপনি এরূপ করেছেন? ওমর রাদিয়াল্লাহু তাআলা বললেন, আমার মন অহংকার ও আত্মগরিমায় লিপ্ত হয়েছিল, তাই ওকে আমি শায়েস্তা করার সিদ্ধান্ত নিয়েছি। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ন্যায়দণ্ডের রক্ষায় মানুষের ব্যাপারে যেমন কঠোর ছিলেন তেমনি কঠোর ছিলেন নিজের ব্যাপারে। কিতাবুল মুতরফ হজ্জাতুল আলাল আলিমুন ও তারিক ইবনে আশাকে বর্ণিত যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই পৃথিবীতে অবিলম্বে 1000 বছর আগে ইয়ামানের বাদশা ছিলেন। তুব্বে আউলেম হুমায়রি তিনি একবার রাজ্য পরিভ্রমণে বের হচ্ছিলেন। তার সাথে ছিল 1000 আলেম ও হেকিম, 1,32,000 1,13,000 পদশিক সিপাহী। এমন শান শওকতে বের হওয়া যেত। ভ্রমণ করতে করতে যখন মক্কা মুয়াজ্জিনায় পৌঁছাল, তখন তার বিশাল বাহিনীকে দেখার জন্য মক্কাবাসী কেউ আসলেন না। বাদশা আশ্চর্য হয়ে গেলেন এবং উজির হাজরকে জিজ্ঞাসা করলেন। উজির ওনাকে জানালেন, এই শহরে এমন একটি ঘর আছে যাকে বাইতুল্লাহ বলা হয়। এ ঘরের খাদেমগণ এখানকার বাসিন্দাদেরকে পৃথিবীর সমস্ত লোক সীমাহীন সম্পূর্ণ করেন। আপনার কাহিনী থেকে অনেক বেশি লোক নিকটবর্তী ও দূর দূরান্ত থেকে ঘর জিয়ারত করতে আসে এবং এখানকার বাসিন্দাগণকে সাধ্যমতো খেদমত করে চলে যায়। তাই আপনার বাহিনীর মতো প্রতি ওনাদেরকে কোনো আকর্ষণ নেই। এটা শুনে বাদশার রাগ আসলো এবং কসম করে বললেন, আমি ঘরকে ধূলিসাৎ করব। এটা বলার সাথে সাথে বাদশার নাক মুখ চোখ যেন রক্তে ঝরতে লাগলো এবং এমন দুর্গন্ধ পুঁজ বের হতে লাগলো যে ওর পাশে বাসার কোনো সাধ্য রইল না। এ রোগের নানা চিকিৎসা করার কোনো কাজ হলো না করব। এটা বলার সাথে সাথে বাদশার নাক মুখ চোখ যেন রক্তে ঝরতে লাগলো এবং এমন দুর্গন্ধ পুঁজ বের হতে লাগলো যে ওর পাশে বাসার কোনো সাধ্য রইল না। এ রোগের নানা চিকিৎসা করার কোনো কাজ হলো না।